নমস্কার, আপনারা সবাই কেমন আছেন? আশা করি আপনারা সবাই ভালো আছেন। আপনাদের আশীর্বাদ আর ভালোবাসায় আমরাও সবাই ভালো আছি। তো আমরা এখন যাব মহিষাদলের রাজবাড়ি। তো যাওয়ার পথে ছিল একটা সাথে পাপড়ি চাটের দোকান। তো মাসিমা আমাদেরকে তো পাপড়ি চাট খাওয়াচ্ছে। তারপর তাই জন্য আমাদের জন্য পাপড়ি চাট তৈরি করছে। ওখান থেকে কাঁথি থেকে ঘুরতে আসে মহিষাদলের রাজবাড়ি। সাধারণ হয়েছিল, কাঁথি থেকে ঘুরতে নিয়ে আসে। এই যে ডিসেম্বর মাসে তো মহিষাদলের রাজবাড়ি মাথা পিছু 1000 টাকা 1500 টাকা করে নেয়। কি বলছিস দেখ? ওদেরও দরকার, দই দই দেবো না। যদি টেস্টি হবে তো দাও। আমি জানি না, যদি টেস্টি হবে তো দাও। তুমি টেস্টির মতন করে দেবে তো দাও। দেখো সবাই একটা করে দিচ্ছি, দেখো যদি বলো যে আরো দাও। আপনাকে অল্প দিয়ে দিয়েছিল, কারণ আমরাই দিয়ে দিতে মানা করেছি। তারপরে কাকু বললো যে টেস্ট করে দেখুন, যদি দেবো, না হলে আমি কিছু দেবো না। একটা দই চাটনিটা দেবে। দেখানোর পরে তো পাপড়ি চাটটা একদম পুরো পাপড়ি চাটনি হয়ে গেছে। এতটাই সুস্বাদু, এতটাই খেতে ভালো লাগছে। চাটনি চাটনি সেটা নেবে বলছে, তাকে ধরতে দে। তুই তাকে নিশ্চয়ই দেখেছিস মামা, দেখো। হ্যাঁ, কিন্তু খেতে খেতে পাপড়ি চাট হয়ে গেছে। এবার পাপড়ি চাট খেতে খেতে কিন্তু খেয়ে দেখো। রাজবাড়ির দিকে এগোবো। টেস্টি, ভালো। ও মামা তুমি না তো, ও মামা তুমি না। তার জামার ভিডিও করো, কপিগুলোর ভিডিও করো। তার জামাগুলো ঠিক করে দাও তো। ও মামা হচ্ছে মহিষাদলের রাজবাড়ি। এখানে ঢুকতে হলে কিন্তু কেটে ঢুকতে হয়। কিন্তু চাইলে পিকনিকও করা যায়। আমরা ঘুরতে আসি, সবাই কিন্তু রাজবাড়ি দেখতে আসে। এই যে রাজবাড়ির ভিতরে ঢুকেছে। আমি এখানে সব ভিডিও তুলেছি যে আমাদের শিকারে রাখতো পশু পাখি, ওটাই আমি দেখাতে পারি। ছবি তোলা বা ভিডিও করা বারণ আছে। না এমনি করে রেখেছি। এই যে শিকার করে রাখতে যেটা কেমিক্যাল এটা ধ্বংস হলো কি করে? আছে। ছবি তোলা ভিডিও করা মাসিমা
এই রাজবাড়ির লাস্ট বংশজ নেই। বাড়ির একটা ছবি এখানে শিকার করে রেখেছে এটা হরিণ বাঘ শিকার করছে, এটা মনে হয় জন্তু, এটা মনে হয় যে বলে না জঙ্গলি শুয়োর, এটা হরিণ শিকার করেছে। এখানে লেখাও আছে রাইট, কে কে কোন করেছে কিন্তু নাম লেখা আছে এখানে। একটা বাঘ শিকার করেছে। এটা হচ্ছে এটা পালকি, তখনকার দিনে রাজারা এই পালকিতে এটার পালকি, এরকম বড় বড় পালকিতে করে। এত বড় পালকি, এত বড় পালকি ছিল। হ্যাঁ, রাজারা শুতো ওখানে রাজারা ছবি তুলতে না বলছি। রাজার এটা ছিল জানো, রাজার মেয়ে, ছোট বাচ্চা মেয়ে। উঠে এসে কি বোকান দিবে? ভিডিও করে তুলে ধরেছি। মারা গেল না? তখনকার দিনে যে প্লাস্টিকের গুডা গুডি, তখনকার দিনে পূর্ববাদও ছিল। देखो ये के কি পোশাক সব 1964, এরা অনেক পুরনো। 64 সালে 2013 সালে, যে 2013 সালে মারা গেছে। এটা হচ্ছে লাইব্রেরি। রানী জানকী দেবীর সময়ে লাইব্রেরিটা নাকি বিশাল বড় একটা ছিল, যেখানে কাজ হচ্ছে বলে বন্ধ করে সব ইংলিশ, মানে এরা পড়াশোনা করতে রেখেছে। এই যে বিশাল বড় একটা ঘন্টা। আমরা বেরিয়ে এলাম রাজবাড়ি থেকে, ওখানে পেছনের দিকে নাকি কাজ হচ্ছে বলে ওই সব জায়গায় কিন্তু বন্ধ রেখেছে, যেখানে আমাদের যাওয়ার কোনো অনুমতি নেই। তো আমরা গেলাম রাজবাড়ির মন্দির দেখার জন্য। এই যে এগিয়ে যাচ্ছে আমরা মন্দিরের দিকে। চলে এসেছি খুবই কাছে, ওই হাঁটা পথ 5 থেকে 7 মিনিট লাগবে। এই রাস্তাটা, এই সামনের রাস্তাটা পেরোলেই আমরা কিন্তু মন্দিরের কাছে চলে আসবো। মন্দিরে বাইরে পর্যন্ত অ্যালাউ আছে, কিন্তু ওখানে জগন্নাথ ঠাকুরকেও ওরা ছবি তোলার অনুমতি দিয়েছে, কিন্তু ওই যে রাধা বল্লভ মন্দির আছে না, ওটাতে অ্যালাউ নেই। আমি দেখাবো, চলুন আপনাদেরকে। কারণ ওটা রাজাদের মন্দির, তো ওখানে পুরো স্পষ্ট ভাষায় লেখা আছে যে এখানে কোনো ছবি তোলা যাবে না। এই যে এখানে দেখুন গাছে খেজুর রস বলে, এখন যদি শীতকাল, তাই খেজুর রসের জন্য টাঙিয়ে রেখেছে। তুই দেখেছিস নাকি? রাজবাড়ি এখন সরকারি আমরা চলে গেছে।
মন্দিরের সামনে চলে এসেছি। ভেতরে মনে হয় যাওয়া বন্ধ, কারণ বাইর থেকে প্রণাম করে চলে আসতে হবে। ওই তো যাচ্ছে। না, ভেতরে যাওয়া বন্ধ। কি করে জানলে? ওই যে সামনে যে লোকটা দাঁড়িয়ে আছে। যেখানে ছবি তোলা বাবা, এটা কি শিব মন্দির? সব রকমের ঠাকুর কিছু আছে তখন, যেমন একটা শিব মন্দির। এটা সত্য ওখানে ঠাকুরের মন্দির আছে অপোজিটে, সেটা এখন বন্ধ আছে। তো বাইরে থেকে আমরা যেটা দেখতে পেলাম সেটা হচ্ছে জগন্নাথ মহাপ্রভুর মন্দির। এই যে এখানে হচ্ছে রাধাকৃষ্ণ একটা বড় করে মূর্তি আছে, যেটা রাজবাড়ির ঠাকুর। पालकी सोना पालकी করে ले যায় জগন্নাথ বলরাম আর সুভদ্রা সোনার পালকি পালকি করে ले যায়, এরা বড় রথে করে ले যায় দেশে, আর পালকি করে মাসির দ্বারে ले যায় লাভিয়ে, আর নালে রথে করে ले যায়। অবশ্যই সাবস্ক্রাইব এই যে বড় রথ হয় না, এই এখন ঘরে আছে, সেখানে মাসির পয়লা মাসে খালি পয়লা মাসে যাবো না বলবো।